নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীপার সাথে তো সময় কাটানোর জন্য দীপাকে রিকোয়েস্ট করছে বা আবদার করছে সূর্য। কিছুক্ষণ বাদে পাশে একটা ফুচকাওয়ালা, আসুন পানিপুরি খেয়ে যান, এমনটা বলছে। দীপা তখন সূর্যকে বলে, পানিপুরি খাবেন? এখানকার ফুচকা তো আর কলকাতার ফুচকার মতো নয় আর কি, তবে যেটা পাওয়া যায়, চলুন খাই। তখন সূর্য আর দীপা মিলে ফুচকা খেতে থাকে। দীপা তো ফার্স্টে খেয়ে ফেলে, সূর্য তো নিতে গিয়েও পারে না। তারপর দীপার পাতে যতগুলো ফুচকা আসছে সবগুলো সূর্য কাড়িয়ে খেয়ে নিচ্ছে। দীপা বলছে, এটা কি হচ্ছে? বলে যে কিছুই না, ফুচকা চুরি। তখন দীপা বলে, আস্তে খান ডাক্তারবাবু, আপনার তো ঝাল লেগে যেতে পারে, ফুচকাটা যথেষ্ট ঝাল। তখন সূর্য বলে, কিচ্ছু হবে না, কিন্তু এরকম করতে করতে সূর্যর গলায় লেগেই যায় ঝালটা। তখন দীপা কি বলে, চলুন চলুন সামনে আইসক্রিমের দোকান, চলুন আইসক্রিম খাবেন চলুন। তখন সামনে আইসক্রিমের দোকানে গিয়ে দুজনে আইসক্রিম খায়। এরপর সূর্য বলে, আরে আমাদের তো বিলগুলো মেটাতে হবে। তখন পকেটে হাত দিয়ে দেখে পার্স নেই। বলে যে তুমি একটু দাঁড়াও, আমি গাড়ি থেকে পার্স নিয়ে আসছি। তখন দীপা বলে, আচ্ছা দাঁড়ান আমি দেখছি। তখন দীপা দেখে তার ব্যাগেও টাকা নেই। দীপা বলে, এবার কি করি? সূর্য বলে, কি আর করা যাবে, যেটা একবার করেছিলাম, চলো। হাত ধরে দুজন মিলে একদম দৌড়, সেখান থেকে পালাই। লোকগুলো পেছন করতে থাকে। দৌড়তে দৌড়তে তো দীপার চটি ছিঁড়ে যায়। তখন কি করবে? সূর্য সেই চটি জোড়া দুটো হাতে নিয়ে দীপাকে কোলে নিয়ে দৌড়াতে থাকে। দিয়ে তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে। দিয়ে তো ওই লোকগুলো আর খুঁজে পায় না, লোকগুলো অন্য সাইডে চলে যায়। দীপা আর সূর্য এদিকে সেই হাসি। সূর্য বলে, আমরা ডান দিকে ঢুকে গেছি, ওরা বুঝতে পারেনি, ওরা বাদিকে চলে গেছে। দীপা তো খুব হাসছে। দীপার মুখে এই হাসিটা অনেকদিন পর দেখতে পেয়ে সূর্যর খুব ভালো লাগছে। দীপা বলে, এটা কিন্তু ঠিক হলো না ডাক্তারবাবু। তখন সূর্য বলে, আমার তো মনে হচ্ছে এটাই সব থেকে ঠিক হলো। এরপর যখন দীপাকে আরো কাছে টানতে যায়, দীপা বলে, না ডাক্তারবাবু, এটা ঠিক হচ্ছে না। তখন সূর্য বলে, কেন দীপা, কেন? তুমি জানো অলি আর চারু আমাকে কি বলেছে? বলেছে তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে আসতে। তখন দীপা বলে, ভুল কি বলেছে তারা? ঠিকই তো বলেছে, আমাদের তো এবার ডিভোর্সটা হয়ে যাওয়াই উচিত। তখন সূর্য বলে, দেব না আমি তোমাকে ডিভোর্স, কিছুতেই দেব না। তোমরা সবাই নিজের নিজের কথা ভাবছো, ওদিকে অলি আর চারুও নিজের কথা ভাবছে, আমার কথা একবারও কেউ ভাবছে না যে আমি কি চাই। অলি চাই যে চারু ওর মা হোক, চারু চাই আমাকে বিয়ে করতে, কিন্তু আমি তো চাই না। তোমাকে আমার জীবন থেকে কেউ কোনোদিনও সরাতে পারবে না। সূর্যের জীবনে দীপা সারা জীবন ছিল, আছে, থাকবে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। দীপা বলে, যতই কষ্ট হোক ডাক্তারবাবু, ডিভোর্সটা আপনাকে এবার নিতেই হবে। কিন্তু সূর্য কিছুতেই রাজি হয় না। দীপা বলছে, ডাক্তারবাবু, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাই জেনে গেছে, আপনি আর না করবেন না। তখন সূর্য বলে, আমি পারবো না দীপা, আমি কিছুতেই পারবো না। সূর্য বলছে, কেন দীপা, কেন কেন তুমি এরকম করছো? দেখো আমাদের মধ্যে তো কিচ্ছু বদলায়নি, সবকিছু আগের মতো আছে। কই, আমি তো কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারছি না। দেখো আগের মতো আমাদের আইসক্রিম খাওয়া, ফুচকা খাওয়া, এভাবে পালিয়ে যাওয়া, জুতো ছেঁড়া, সবই তো আগের মতো। কেন তাহলে হলো বলো, কেন হলো তাহলে আজকে দিনটা ওরকম? দীপা বলে, হয়তো আপনি এরকম একটা দিন কাটাতে চেয়েছিলেন, তাই জন্যই। বলে, না দীপা না। সূর্য বলে, মন থেকে তো আমি তোমাকেও চেয়েছি দীপা, মন থেকে তো আমি তোমাকেও চেয়েছি। দীপা বলে, এই দিনটা আমার কাছে ম্যাজিকের মতো, সিন্ড্রেলার জাদুর মতো, সিন্ড্রেলার মতো। আর এই সিন্ড্রেলার জাদুর আজ শেষ দিন, আমাদের এবার বাস্তবে ফিরতে হবে ডাক্তারবাবু। সূর্য বলে, খুব সহজ না, বাস্তবে ফেরা খুব সহজ। দীপা বলে, আপনি কথা দিয়েছেন চারুকে অলিকে, সূর্যকে ধরে বলে। সূর্য দীপার দুহাত ধরে থাকে। দীপা বলে, আপনি ওদেরকে কথা দিয়েছেন, আর আমি জানি আপনি কথা রাখবেন। বলে, আর আমার কি হবে দীপা, আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো? দীপা বলে, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই ডাক্তারবাবু। দীপা বলে, যদি কোনোদিন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পান তাহলে আমাকে বলবেন। সূর্য বলে, তোমার চোখের সামনে তোমার হাজবেন্ডকে কেউ কেড়ে নিয়ে চলে যাবে, আর তুমি এই পুরো বিষয়টা চুপ থেকে দেখবে? সূর্য অস্থির হয়ে ওঠে, তুমি দাঁড়িয়ে দেখবে না, তুমি শুনবে না, তুমি প্রোটেস্ট করবে না এই ব্যাপারটাকে, তুমি দাঁড়িয়ে দেখবে, তুমি একবারও আমার কথা ভাবছো না দীপা? দীপা বলে, প্লিজ ডাক্তারবাবু, নিজেকে একটু সামলান। সূর্যের চোখে জল মুছিয়ে দেয়, চশমা মুছে দেয়। বলে, আপনি নিজেকে একটু সামলান ডাক্তারবাবু, আর আবার নিজের জীবনটা শুরু করুন, আমি বলছি সবকিছু ঠিক হবে। এরপরে সূর্য বলছে দীপাকে, খুব সহজ না, খুব সহজ নতুন জীবন শুরু করা। আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে বলো, তুমি কি করতে?
আবার যখন দীপাকে কাছে টানছে এবার দীপা হাঁটতে থাকে, কোনো কথা শোনে না। সূর্য বলে, ও আচ্ছা, কোনো কথা শুনবে না তো তুমি? তুমি কি চাইছো, আমি চারুকে বিয়ে করি, আমি অলির অন্যায় আবদার রাখি, আমি নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করি, এটা চাইছো তুমি? ঠিক আছে, তুমি যখন এটা চাইছো, ঠিক আছে, আমি এটাই করব, আমার মেয়ের অন্যায় আবদার রাখবো, তোমার কথা রাখবো। আমি জানি তোমার কাছে এই সবের কোনো উত্তর নেই, ঠিক আছে, তাই করব আমি। দীপা তো হাঁটছে, সমানে হেঁটেই যাচ্ছে, কিন্তু পেছন ফিরে তাকাচ্ছে না। সূর্য বলে দেয়, কিন্তু ডিভোর্স আমি তোমাকে দেব না। দীপা তখন পেছন ফিরে তাকায় সূর্যের দিকে, তাকিয়ে কাঁদতে থাকে, বলে, হ্যাঁ, ডিভোর্স আমি দেব না, তাতে যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েও যায়, রাস্তার মাঝখানে ফেলে মারে, তাই হবে, কিন্তু আমি ডিভোর্স তোমাকে কিছুতেই দেব না। আমি জেলের ঘানি টানবো, সব সহ্য করে নেব, কিন্তু কিছুতেই তোমাকে আমি ডিভোর্স দেব না। দীপা সূর্যের দিকে তাকিয়ে কাঁদতেই থাকে। দীপা বলে, এমনটা করবেন না ডাক্তারবাবু, এমনটা হতে পারে না। সূর্য বলে, যাও না, যাও, আমি আর তোমাকে দেখতে চাই না, যাও, তুমি চলে যাও, যাও, আমি আর দুর্বল হব না। তবে একটা জিনিস জেনে রেখো, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বললেও দীপা সূর্যর আর সূর্য দীপার সারা জীবন থাকবে। দীপা চলে যায়, সূর্য মাটিতে বসে পড়ে কাঁদতে কাঁদতে। এদিকে সাক্ষ্যদীপ, ওর মা, জয়ী সবাই চিন্তা করছে যে এতক্ষণে তো ওনার চলে আসার কথা মিসেস সেনগুপ্তর, কিন্তু আসছে না কেন? জয়ী বলে, বাবা তুমি একটু বাইরে গিয়ে খোঁজ নাও তো পাপা, যে মা আসছে কিনা। তখন দীপা চলে আসে, বলে, এই তো মা, আমি এসে গেছি। দীপার মনটা ভার। জয়ী বলে, মা তোমার কি কিছু হয়েছে? দীপা এসে জয়ীকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, বলে, তুই কি করে বুঝলি মা যে আমার কিছু হয়েছে? এদিকে তাদের দুজনকে দেখে সাক্ষ্যদীপ আর সাক্ষ্যদীপের মা অবাক। সাক্ষ্যদীপ বলে, এ কি, আপনি কাঁদছেন কেন? আপনি তো শুনলাম সিলেক্ট হয়েছেন, এটা তো খুব খুশির খবর। তাহলে? তখন দীপা চুপ করে থাকে। দীপার মানে জয়ীর ঠাম্মি বলছে আর কি, মানে সাক্ষ্যদীপের মা বলছে যে, আচ্ছা এখানে এখন মহিলা মহিলা কথা হবে, তোমরা যাও। সাক্ষ্যদীপ বলে, জয়ী মানে ও তো মহিলা, মানে মহিলা নয়, মানে মেয়ে। বলে, হ্যাঁ ও মেয়ে, ও মহিলা নয়, তাই ওও যাবে, তোমরা অ্যালাউ নয় এখানে, তোমরা যাও। সাক্ষ্যদীপ আর জয়ীকে ভেতরে পাঠিয়ে দেয়, কিন্তু জয়ী তো যায় না, জয়ী কিন্তু শুনতে থাকে সব কথা। এদিকে দীপাকে নিয়ে বসে সাক্ষ্যদীপের মা, বলে, আমি তোমার মায়ের মতো, কি হয়েছে মন খুলে আমাকে বলো তো। দীপা তখন বলে যে, ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছিল, অলি চাই যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, কিন্তু আমি ব্যাপারটা মেনে নিলেও কিছুতেই, এই বলে দীপা আবার কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সাক্ষ্যদীপের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে জয়ী ভাবছে, তার মানে অলি মাকে আবারও আজকে কাঁদালো। আমি যত ভাবি যে ওকে ক্ষমা করে দিব, ততই দেখি ও এমন কিছু না কিছু করে দেয় যাতে আমার মা কষ্ট পায়। আর তুমিও আমাকে নতুন কারণ দাও তোমাকে ঘেন্না করার। আই হেট ইউ সোনা, আই হেট ইউ, আই হেট ইউ হিংসুকুটি। এদিকে তো স্কুলের মধ্যে অলিকে প্রশ্ন করছে জয়ী। জয়ী বলছে, তোমার জন্য তোমার মা এত কিছু করে, তাও তুমি তোমার মাকে ডিভোর্স দিতে বলছো তোমার বাবাকে? তোমার মা এত লাইফ রিস্ক নিয়ে তোমার জন্য এত কিছু করলো, তাও তুমি এরকম? বলে, ও তার মানে তোমাকে মা পাঠিয়েছে বুঝি, কি ভেবেছে যে তোমার কথাই আমি? তখন জয়ী বলে, তুমি খুব বাজে মেয়ে অলি, খুব বাজে মনের একটা মেয়ে, তুমি নিজে খুব স্বার্থপর, নিজের ভালো মন্দ ছাড়া কিচ্ছু বোঝো না, আর নিজে ঠিক যেমন ভাবে চাও তেমন ভাবেই চাও যে দুনিয়াটাও চলুক, তাহলে নিজের মাকে কেউ এইভাবে কষ্ট দিতে পারে? অলি বলে, তোমার কি, দুদিন হয়েছে তো পরিচয় হয়েছে, আমার মা, আমি কি করব না করব আমার ব্যাপার। জয়ী বলে, শ্রেয়ানকে নিয়ে এসে মা তোমার কাছে ক্ষমা চাওয়ালো যেই কাজটা কেউ করতে পারেনি। তখন অলি বলে, ও তাই না, মাই প্ল্যান করে শ্রেয়ানকে নিয়ে এসেছিল, বুঝতে পেরেছো, যাতে আমার আর বাবার মন কিনতে পারে। আমার কাছে সব ছবি এসেছে, আমি দেখেছি যে শ্রেয়ানকে হাক করছিল। রূপা তো এই কথাগুলো শুনে অবাক হয়, বলে, ছবি এসেছিল? বলে, হ্যাঁ আমি সব দেখেছি। বলে, আচ্ছা এক মিনিট এক মিনিট, কে পাঠিয়েছিল তোমাকে ছবিগুলো? তখন অলি চুপ করে যায়। মিশকা তাকে বলতে বারণ করেছে, বলে, না আমি কিছুতেই তার নাম বলতে পারবো না, মা খুব খারাপ, খুব খারাপ মা। এই বলে জয়ীকে ধাক্কা দিয়ে চলে যায় ওখান থেকে অলি। জয়ী বলে, অলি চলে গেল, আমাকে নাম না বলে চলে গেল? এই বাজে খেলাটা একমাত্র একজনই খেলতে পারে। ওদিকে অলি বাথরুমে গিয়ে কাঁদতে থাকে, বলে যে, কেন, আমি ভেবেছিলাম তোমাকে জড়িয়ে ধরবো মা, জড়িয়ে ধরে বলবো যে অনেক হয়েছে, আর আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না, কিন্তু এমনটা আমি করতে পারলাম না মা, কেন পারলাম না, এই বলে কাঁদছে। আর এদিকে জয়ী বলছে, এই নোংরা খেলাটা যে এবার খেলতে পারে তার এবার আমি পর্দা ফাঁস করে দেব, আমি সবাইকে সব সত্যিটা বলে দেব, এমনটাই মনে মনে ভাবতে থাকে জয়ী। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আর অপেক্ষায় থেকো আগামীকালকে রিভিউ পাওয়ার জন্য। টাটা।